বিসমিল্লাহির রহমানির রহিম। বয়ানুল হুরুফি গায়রি আমিলা। যে সকল হরফ কোনো আমল করে না তাদের বর্ণনা। এতদিন পর্যন্ত তোমরা যে হরফগুলো পড়েছো সেই হরফগুলো কোনো না কোনো আমল করে এমন হরফই কিন্তু তোমরা পড়েছো। শুধু সর্বশেষ ক্লাসে এসে হরফে আতফ তোমরা পড়েছো তাওয়াবের প্রকারের মধ্যে। সেখানে এই একটা হরফ তোমরা পেয়েছো যে হরফে কোনো আমল করে না। এর আগে তোমরা উদাহরণস্বরূপ হরফে জার পড়েছো, হরফে মুসাব্বা বিল ফিল ফিল পড়েছো, এরকমের অনেক হরফ তোমরা পড়েছো। প্রত্যেকটা হরফই কোনো না কোনো আমল করে। কিন্তু আজকে যে পড়াগুলো পড়বা এই হরফগুলো কোনো আমল করবে না, শুধু অর্থ প্রদান করার জন্য আসবে। এজন্য এগুলোর নাম রাখা হয়েছে আল হরুফু গায়রু আমিলা। তা হরুফু গায়রু আমিলা এটা হলো মোট 16 প্রকার। 16 প্রকারের এক প্রকার ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছো, সেটা হলো হরুফে আতফ। গত ক্লাসে যেটা তোমরা শিখেছো। বাকি যেগুলো হরফ আছে সেগুলোর সংক্ষিপ্ত ব্যবহার পদ্ধতি এবং তাদের অর্থ কি এটা হলো মেইন, এবং এগুলো মুখস্থ করে রাখতে হবে। কিতাবের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে এই হরফগুলোর প্রচুর ব্যবহার। অনেক ক্ষেত্রেই দেখছি শিক্ষার্থীরা নাহু হরফ পড়ে, গুরুত্বপূর্ণ নিয়ম কায়দা কানুন পড়ে, কিন্তু হরফে গায়রে আমেলা গুলা তারা না পড়ার কারণে, ধারণা না থাকার কারণে এবারত পড়তে গিয়ে হিমশিম খেয়ে যায় যে এটা আবার কি জিনিস আসলো, যে এটার সাথে তো আমার কোনো পরিচয় নাই, এটা তো কখনো পড়ি নাই। অথচ এগুলোর ব্যবহার, প্রচুর ব্যবহার আছে কিতাবের মধ্যে। যেহেতু এগুলোর প্রচুর ব্যবহার আছে, যদি এগুলো আমরা চিনে না রাখি তাহলে কিন্তু আমরা কিতাব বুঝতে পারবো না। আগেই বলে নিয়েছি যে এই হরফগুলো কোনো আমল করবে না, শুধু অর্থ প্রদান করবে। বিভিন্ন অর্থে বিভিন্ন স্থানে গিয়ে এগুলো ব্যবহার হবে। এক নম্বর হলো হরুফুত তামবিহ, সতর্কীকরণ হরফ। এগুলোর বিস্তারিত সামনে আসবে। হরুফুল ইজাব, দুই নম্বর হলো হাবোধক হরফ সমূহ। কোনো প্রশ্ন করলে যে উত্তর দেওয়া হয় হ্যাঁ, না, নাম, বালা, এগুলো সামনে আসতেছে। হরফাত তাফসির। হরফাত তাফসির মানে হলো এখানে মূলত ছিল হরফানে ইজাফতের কারণে নুনটা পড়ে গেছে, এই জন্য হরফা আর তাফসির রয়েছে, আর বাকিগুলো উপরে হরুফ, এগুলো জমা। এই একটাই হলো তাসনিয়া, কারণ তাফসিরের হরফ হলো দুটো, এই জন্য। হরুফুল মাসদার, মাসদারের হরফ। এরপরে হরুফুত তাখদিদ, প্রেরণাদায়ক হরফ। এরপর হলো হরফুত তাওয়াক্কু, আশাব্যঞ্জক হরফ। হরুফুল ইস্তিফহাম, এগুলো তো প্রচুর ব্যবহার হয় তোমরা জানো। প্রশ্নবোধক হরফ। হরফুর রদ, ধমক প্রদর্শনমূলক হরফ। এরপর হলো তানবিন, আমরা বিভিন্ন শব্দের শেষে যে তানবিন গুলো করি সেই তানবিন সংক্রান্ত বর্ণনা। এরপর হলো নুন তাকিদ। নুন আর তাকিদ মানে তাকিদের নুন, এখানে নুন আর তাকিদ বলতে দুইটা, তাকিদের নুন দুইটা, এই জন্য তাসনিয়া নেওয়া হয়েছে। এরপর হলো হরুফ জিয়াদা, অতিরিক্ত হরফ আছে কিছু। এরপর হলো হরফা শর্ত, শর্তবোধক হরফ, দুইটা, এই জন্য তাসনিয়া নেওয়া হয়েছে। হরফু লাউলা, এটা একটাই, বা লাউলা অব্যয়, এই জন্য এটা ওয়াহিদ নেওয়া হয়েছে। এরপর আছে লামে মাফতুহা, জবর বিশিষ্ট লাম। এরপর হলো আহ মাদামা, এর অর্থ বিশিষ্ট। মা বিমানা মাদামা, মা বিমানা মাদামা, মাদামা এর অর্থ বিশিষ্ট মা। আর এটা হলো হরফুল আতফ, যেটা তোমরা সর্বশেষ ক্লাসে শিখেছো। এদের বিস্তারিত আমরা একটু সামনে পড়বো। এগুলো আমি আগেই বলেছি, এগুলো হলো পুরোটাই হলো মুখস্থ নির্ভর। তো এখন আমরা একটু বিস্তারিত দেখি। দেখো, হরুফুত তামবি এর অর্থ হলো সতর্কীকরণ অব্যয়। যে সকল হরফ দ্বারা সম্বোধিত ব্যক্তিকে সাবধান বা সতর্ক করা হয়, কোন ব্যক্তিকে সাবধান বা সতর্ক করা হয় যে হরফ দ্বারা, সেগুলোই মূলত হরফের তামবি। হরফের তামবি হলো মোট তিনটি। এক নম্বরে হলো আলা, সাবধান। আমা, হুঁশিয়ার। হা, খবরদার। এই তিনটা মুখস্থ করতে হবে। উদাহরণ এখানে দেওয়া আছে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, কোরআন শরীফের থেকেই উদাহরণটা আনা হয়েছে। সাবধান, নিশ্চয়ই তারা সন্ত্রাসবাদী বা নিশ্চয়ই তারা ফাসাদ সৃষ্টিকারী। আমা, আমা লা তাদরিব, হুঁশিয়ার বা সাবধান, মেরো না। হা, বকরুন না ইমুন, খবরদার, বকর ঘুমন্ত। তো যাই হোক, এই তিনটা তোমরা মুখস্থ এখনই আমার সামনে মুখস্থ করে নাও। আলা আমা হা, আলা আমা, হরফুত তামবি, আলা আমা হা, 5 বার পড়ো,
সবাই আলা আমাহা Ala হুরুফুত amaha তানবিহ ala amaha হুরুফুত তানবিহ তিন হুরুফুত তানবিহ তিন ala তিন আলা amaha আমাহা। তা এই যে হুরুফুল ইজাব আছে 6টি, এই 6টির এখন আমরা আগের গুলাতে এরকম বিবরণ দেওয়া নাই, প্রয়োজন ছিল না সেজন্য, কিন্তু এখানে কোথায় নাম প্রয়োগ, কোথায় বালা প্রয়োগ, কোথায় আজাল, কোথায় কোথায় জায়ের, কোথায় ইন্না, খুব ভালো করে মনে রাখবা। নাম প্রশ্নকারীর হ্যাঁ বা না সূচক প্রশ্নের উত্তরে শব্দটি আসে। যেমন কেউ জিজ্ঞাসা করলো হাল আকালা জায়েদুন, জায়েদ কি খেয়েছে, উত্তর হবে নাম। অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে, সহজ কথা, কেউ যদি প্রশ্ন করে যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না আসবে, সেই উত্তরে নাম প্রয়োগ করা যাবে। যেমন প্রশ্ন করলাম যে হাল আনতা জায়েদ, তুমি কি জায়েদ, তখন তুমি উত্তর দিলা যে নাম অথবা লা, এই ক্ষেত্রে নাম প্রয়োগ হয়। কিন্তু এই ক্ষেত্রে তুমি বালা প্রয়োগ করতে পারবে না। তাহলে বালা কোথায় প্রয়োগ করবে? এটা না বোধক প্রশ্নের হ্যাঁ সূচক উত্তরে। এখানে দুইটা জিনিস, একটা হলো নেগেটিভ আর একটা হলো ইন্টারোগেটিভ। একটা হলো প্রশ্নের মধ্যে দুইটা থাকবে, না বোধক থাকবে আবার প্রশ্নবোধকও থাকবে। যেমন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই। এখানে এই যে লাস্তু, লাইসা থেকে লাস্তু, লাইসা মানে নয়, আর এটা হলো প্রশ্ন। দুইটা জিনিস কিন্তু একত্র হয়েছে, খেয়াল করছো তোমরা? একটা হলো নেগেটিভ আর একটা হলো ইন্টারোগেটিভ। তো প্রশ্নবোধক এবং না বোধক এই দুইটা যখন একাত্র মিলে প্রশ্ন হবে, তখন তার উত্তরে অবশ্যই বালা বলতে হবে। কারণ সে ব্যবহারটা আছে, আলাস্তু বি রব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই। তখন উত্তরে যদি কেউ নাম বলে, উত্তরটা ভুল হবে। তাহলে উত্তরের অর্থ দাঁড়াবে যে আলাস্তু বি রব্বিকুম, যদি বলা হয় নাম, তার মানে উত্তর হলো যে না, আপনি আমাদের প্রভু না, এটা দাঁড়াবে। তো যখন আলাস্তু বি রব্বিকুম নেগেটিভ এবং প্রশ্নবোধক দুটি মিলে যখন একত্রিত হবে, তখন তার উত্তরে বালা দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটার প্রয়োগ অনেক বেশি, আমরা না বুঝে কিন্তু উত্তর দিয়ে ফেলি। এরপর আসো মানে এটা হ্যাঁ। হ্যাঁ কোনো প্রশ্নের জবাবে কসম বা শপথের সাথে ব্যবহৃত হয়। হ্যাঁ, কেউ যদি তোমাকে প্রশ্ন করে, সেই প্রশ্ন যদি কসম সহ উত্তর দিতে চাও, তখন দ্বারা উত্তর দিতে হবে। যেমন যা আ জায়েদুন, যা আ জায়েদুন, জায়েদ কি এসেছে, এই আটা প্রশ্নবোধক। তখন উত্তরে বলা হবে, যদি দ্বারা প্রশ্ন উত্তর দিতে চাও, তখন বলতে হবে আল্লাহে, হ্যাঁ আল্লাহর কসম, অবশ্যই সে এসেছে। তাহলে সাথে ইটা ব্যবহার করতে হলে তার সাথে কসম আনতে হবে, নতুবা এর ব্যবহার করা এখানে যাবে না। আজাল, কোন বাক্যের সমর্থনে আজাল ব্যবহৃত হয়। যেমন হাদারা জায়েদুন, জায়েদ কি উপস্থিত, হ্যাঁ আজাল। এখানে নাম দ্বারা প্রশ্ন করলে হবে, তবে আজাল দ্বারা উত্তরটা দেওয়া বেশি উত্তম। তাহলে এখানে আমরা শিখলাম যে কোন বাক্যের সমর্থ, যে প্রশ্নটা এমন করেছে ওই প্রশ্নের মধ্যেই মূলত উত্তর আছে। যেমন দেখো এখানে হাদারা জায়েদুন, জায়েদ কি উপস্থিত হয়েছে। তো এই হাদারা উপস্থিত হওয়াটা কিন্তু প্রশ্নের মধ্যেই আছে। তো এই জন্য হ্যাঁ, তুমি তার কথাটাকে সমর্থন করলা যে হ্যাঁ উপস্থিত হয়েছে, সেক্ষেত্রে আজাল প্রয়োগটা উত্তম। জায়ের মানে হলো ঠিক আছে। কোন বাক্যের সম্মতি হিসেবে জায়ের ব্যবহার করে, মানে 4 নম্বর আর 5 নম্বরের ব্যবহার একই। হাল ওয়াদ্দিউ, আমি কি বিদায় নিতে পারি, উত্তরে বলা হবে জায়েদ ঠিক আছে, হ্যাঁ বিদায় নিতে পারি। ইন্না, ইন্না বাক্যের সমর্থন, এটাও বাক্যের সমর্থনে ব্যবহার হয়। ছাত্র শিক্ষকের নিকটে প্রবেশের অনুমতি চেয়ে বলল হালিল ইজাজাতুল দুখুল, প্রবেশের অনুমতি আছে কি, তখন শিক্ষক উত্তরে দিতে পারে ইন্না, হ্যাঁ অবশ্যই প্রবেশ করতে পারো। তাহলে এখানে আমরা শিখলাম হরুফুল ইজাব। হরুফুল ইজাব কয়টি? হরুফুল ইজাব 6টি। আচ্ছা, এবার হরুফুল ইজাব 6টি, হরুফুল ইজাব 6টি, নাম বালা আজাল জায়ের ইন্না, বলো হরুফুল ইজাব হরফুল ইজাব 6টি। huruful ijab 6টি, 6টি, নাম বালা নাম আজাল bala ajal জাইর jair ইন্না। inna হ্যাঁ, হরফুল আচ্ছা